সবাইকে নমস্কার, অন্ত কিচেনে আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুট পিঠের রেসিপি একদম সহজভাবে। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন। তো এখানে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, 1 বাটি নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে স্বাদটা একটু বেশি হয়। দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, এবার রেস্টে রেখে দিব 5 মিনিট। তো 5 মিনিট পর চলে আসলাম। এবার বিস্কুট পিঠেগুলো তৈরি করে নিব। ডোটা যদি আপনাদের বেশি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে মাখিয়ে নেবেন। হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে একটু ডো নিয়ে নিচ্ছি হাতে নিয়ে 2 হাত দিয়ে একটু গোল করে নিব। গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে এবার ডিজাইনগুলো দিয়ে দিব। তো ক্যামেরাটা ধরার একটু সমস্যা হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না পুরোটা। একটা কাঁটা চামচ দিয়েই আমি একটু ডিজাইন দিয়ে নিচ্ছি। তো আরও একটা পিঠে তৈরি করে দেখাবো। এবার একটা পাতার ডিজাইন করে দেখাবো। তো পাতার ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ, আপনারা যেরকম পারবেন সেরকমটাই ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তো চলুন ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল হালকা গরম হলেই পিঠেগুলো ছেড়ে দিব। গ্যাসের আঁচ একদম লোতে রেখে পিঠেগুলো ভাজতে হবে, নাহলে উপর দিয়ে ভাজা হবে কিন্তু ভিতর দিয়ে ভাজা হবে না। তো অপর পাশ উল্টে দিব হালকা ভাজা হলে। এভাবে উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। পিঠেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার বাকিগুলো ভেজে নিব। বিস্কুট পিঠে বানানো কিন্তু খুবই সহজ, বাড়ির ছোট বড় সকলে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর কিছুদিন কিন্তু ঘরে রেখেই খাওয়া যাবে, পিঠেগুলো নষ্ট হবে না। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে ধন্যবাদ।